হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা জানবো কিভাবে যে পিএনজি ফাইল আছে সেটি তৈরি করতে হয়। তার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপটি আমি আমার ভিডিওতে বলে দেবো। সো আমরা যে পিএনজি ফাইলটি ইউজ করি, আমরা অনেকে ইউটিউবাররা যে আমাদের ভিডিওতে অনেক পিএনজি ফাইল ইউজ করি যাতে আমাদের ভিডিওটি অনেক সুন্দর হয়। সো সেই পিএনজি ফাইল আমরা কিভাবে তৈরি করব সেটি নিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনি আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেয়ে থাকেন। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আমাদের কোনো ছবি কিংবা কোনো লেখা যদি আমি পিএনজি ফাইলে আকারে আমরা সেভ করতে চাই, তাহলে আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো আমি এখন সরাসরি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখছেন যে আমাদের কোনো কিছু করা নাই। সো এটা আমাদের ইন্টারফেস। সো আমি এখন যদি পিএনজি ফাইল আকারে রাখতে চাই, প্রথমে যে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেয়ার অপশন আছে, সেটাতে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে যে দেখা যাচ্ছে ট্রান্সপারমানেন্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখুন, আমাদের কিন্তু এটা এখন ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। সো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে যে নিউ টেক্সট আছে এটা চলে আসছে। সো আমরা যদি এখন কোনো লেয়ারে কোনো ছবি কিংবা কোনো লেখা রাখতে চাই, তাহলে যদি লেখা থাকতে হয় তাহলে আমাদের যে এখানে এই অপশনটি আছে, এই অপশনে ক্লিক করে তারপরে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে এখানে যে এডিট অপশনটি আছে সেটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু নিয়ে চলে এসেছে। সো এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে এখানে যে ওকে বাটনটি আছে সেটাতে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আপনার এটা হয়ে গেছে। তো এখন যদি আমি এটা আরও কিছু করতে চাই, যেমন এখানে চলে এসেছে কালার। আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি যদি এখানে ব্ল্যাক দিতে চাই, তাহলে দেখুন আমার কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। সো আমি যদি এটা এরকম রাখছি, সো আমি যদি এই টেকনোটাকে শুধু ব্ল্যাক দেবো, টেকনোটাকে ব্ল্যাক দেবো এবং রনিটাকে দেবো হলো এই কালার। আমাদের কিন্তু দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি লেয়ারের কালারটি এখন পরিবর্তন করি, ব্ল্যাক দিই, তাহলে দেখুন আমাদের কিন্তু টেকনো কালারটি চলে গেছে। সো এখন আমরা দেব না। সো আমরা এটা ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পর আমরা এতে গিয়ে আবার সেই কালারটা চেঞ্জ করে নেব। পুরোটাকে কালো দেবো। ব্ল্যাক দেওয়ার পরে এখানে যে দেখছেন যে টাইটেল সাইজ, এখানে আপনি সাইজটা ছোট বড় করতে পারেন। টাইটেল সাইজ আপনি বড় রাখবেন না ছোট রাখবেন, পরে ওকে ক্লিক দিলে হয়ে যাবে। এরপরে এখানে আরো অপশন আছে যে অবসে, মার্কস, ফন্ট। আপনার ফন্টটা চেঞ্জ করতে পারেন, আপনি যে কোনো একটি ফন্টে লিখতে পারেন। সো আমি যদি এটা দিই, তাহলে দেখুন এটা দিলাম। এটা দিয়ে আপনারা যে এখানে ওকে বাটনটি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফন্টটি সিলেক্ট হয়ে গেছে। তো দেখুন আমাদের কিন্তু ফন্টটি চলে এসেছে। সো এখন যদি আবার স্টাইলে যাই, স্টাইলে অনেক কিছু আছে, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা থাকবে, এরকম থাকবে, আন্ডারলাইন করা থাকবে। ওকে, পরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড, অ্যালাইজেন্ট, স্পেড, লাইন সেপারেট, স্ট্রোক, শ্যাডোজ, ইনার শ্যাডোজ, ক্যাপাসিটি, 3D রোটেট। এরকম দেখি 3D রোটেটে কি হয়। হ্যাঁ, ওকে, 3D রোটেট, 3D টেক্সট, 3D টেক্সট। এখন ডিপটা যদি আমি বাড়াতে চাই, তাহলে এরকম, পরে ডিপট কালারটা দেবো এটা। সো এখন দেখুন আমাদের কিন্তু এটা আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো আমাদের 3D। আপনি যদি কোনো লেখাকে আবার 3D করতে চান, তাহলে কিন্তু এটা হতে পারে যে যখন আবার ডার্কেন, লাইট, এটা করা যাবে। পরে এক্সট্রো, এটা যদি আমরা করতে চাই, তাহলে এই যে 60 ডিগ্রি, পরে ওয়াই রোটেট, এরকম যদি করতে চাই, তাহলে এটা পরে জেড রোটেট, মানে আমরা যদি কোনো লেখা একবারে ঘুরিয়ে নিতে চাই, তাহলে ওটা। পরে আছে সিমিলার লাইটিং, এটা যদি আমরা অফ করে দেই, তাহলে দেখুন আমাদের কিন্তু হচ্ছে। পরে অন করে দিলে পরে সিমিলার লাইটিংটি চলে এসেছে। সো আমরা যদি লাইটিং ডার্ক করতে চাই কিংবা লাইট করতে চাই, তাহলে কিন্তু এটার প্রয়োজন হবে। সো এরপর আছে 3D শ্যাডোস।
3D শ্যাডো যদি ইনেবল করে দিই তাহলে দেখুন আমাদের কিন্তু শ্যাডোসটা ক্যাপাসিটিটা একটু বাড়িয়ে দেবো। ক্যাপাসিটি বাড়িয়ে দিলে মানে একটু দেখা যাবে। পর ব্লার এক্সপাইড বাই এটাতে একটু ব্লার করে দেবো। করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের কিন্তু দেখুন আমাদের লেখাটা কিন্তু মোটামুটি 3D আকারে চলে এসেছে। এই লেখাকে আবার অনেক অন্যান্য কিছু করা যাবে। সো এইটা হলো লেখার সো আমরা যদি এটাকে আবার সিলেক্ট করে রাখতে চাই তাহলে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকনটা আছে সেটাতে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পরে আমরা এখানে যে দেখছেন যে এক্সপোর্ট ইমেজ নামে একটা সাইজ আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এরকম চলে এসেছে, এই যে দেখুন এখানে কিন্তু পিএনজি চলে এসেছে। সো এটা যদি আবার পিএনজি না আসে তাহলে আমরা এই বাটনে ক্লিক করে সেটা আমরা পিএনজি কিংবা জিপিএস নো ট্রান্সমিট এটা রাখতে পারি। সো আমরা এখন দেখব কোয়ালিটি এখানে আছে হলো ডিফিকাল্ট, কিন্তু আমরা এটা ডিফিকাল্ট রাখবো না, আমরা এটা রাখবো আলট্রা। সো সেজন্য বাটন ক্লিক করে এখানে আলট্রাটা দিয়ে দেব। এরপর আপনারা যে দেখছেন যে সেভ টু গ্যালারি লেখা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ফাইলটি রিকমেন্ডেড ইমেজ মানে ইমেজটা রিকমেন্ডিং হচ্ছে। পরে আবার যদি রেকর্ডিং হয়ে যায় তাহলে আমাদের ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এর জন্য আমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভিং ইমেজ লেখা চলে এসেছে। সো আমাদের কাজটি আমাদের ইমেজটি মানে পিএনজি ফাইলটি লোড নিচ্ছে। সো আমাদের দেখছেন ইমেজ সেভড, আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে? আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।